হিস্ট্রি অফ ত্রিপুরা রাজ, ত্রিপুরার মাণিক্য রাজবংশের ইতিহাস। ধারাবাহিকভাবে আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে একদম শুরু থেকে এখনো পর্যন্ত একে একে প্রত্যেকজন মাণিক্য রাজাদের সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করি। আজকের আলোচনা মহেন্দ্র মাণিক্য, যিনি মাত্র 1 বছর ত্রিপুরায় শাসন করেছেন এবং মহেন্দ্র মাণিক্যের পর দ্বিতীয় ধর্মমাণিক্য 1713 থেকে 1728 পর্যন্ত এই সময়টায় তিনি শাসন করেছেন। বস্তুত পক্ষে ত্রিপুরার রাজবংশের ক্ষেত্রে প্রাসাদ ষড়যন্ত্র একটা বিশাল ভূমিকা নিত। রাজার রাজত্বকাল কতটুকু দীর্ঘায়িত হবে, আর এই ক্ষেত্রে দেখা গেছে যে প্রত্যেকজন শক্তিশালী রাজার পর একটা দীর্ঘ ষড়যন্ত্র ত্রিপুরার রাজসিংহাসন নিয়ে হয়েছিল এবং এইখানে রাজার শ্যালক বা পরবর্তী রাজার মাতুল এবং প্রধান সেনাপতি এবং কখনো কখনো বিমাতা বা রানীরাও এই ষড়যন্ত্রের প্রধান ভূমিকা পালন করতেন। তাহলে দেরি না করে শুরু করা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। ত্রিপুরার রাজসিংহাসনের অন্যতম রাজা, যার সংক্ষিপ্ত 1 বছরের শাসন ছিল, কিন্তু উল্লেখ্য যে এই ঘনশ্যাম ঠাকুর, যিনি মহেন্দ্র মাণিক্য উপাধি ধারণ করে সিংহাসনে বসেছিলেন, তিনি ত্রিপুরার রাজা দ্বিতীয় রত্নমাণিক্যকে হত্যা করেছিলেন। আর তার নির্মমভাবে হত্যা করার পর দ্বিতীয় রত্নমাণিক্যের 125 জন পত্নী ছিলেন, যারা সবাই একসঙ্গে সতী হয়েছিলেন। এই ঘনশ্যাম ঠাকুর দ্বিতীয় রত্নমাণিক্যকে বন্দী করে এবং পরবর্তী সময় তিনি তাকে হত্যা করেন এবং মহেন্দ্র মাণিক্য নাম ধারণ করে 1712 খ্রিস্টাব্দে ত্রিপুরার সিংহাসনে আরোহণ করেন। মহেন্দ্র মাণিক্য প্রথমে রত্নমাণিক্যের ভগ্নিপতি দুর্লভ নারায়ণকে হত্যা করেন। তখন কিছু বিক্ষুব্ধ লোক মহেন্দ্র মাণিক্যের প্রাসাদে আগুন ধরিয়ে দেয়। গঙ্গানারায়ণ নামে এক পরিচারিকার পরামর্শে মহেন্দ্র মাণিক্য রত্নমাণিক্যকে হত্যা করেন। তিনি চন্দ্রমণিকে বড় ঠাকুর নিযুক্ত করেন। ইতিপূর্বে বলেছি যে বড় ঠাকুর কে ছিলেন। দুর্জয় সিংহ যুবরাজ পদেই বহাল ছিলেন। মহেন্দ্র মাণিক্য আসামের রাজদূতকে 24শে জুলাই 1712 খ্রিস্টাব্দে রাজদরবারে সাক্ষাৎ করেন। ত্রিপুরার দূত হিসাবে অরিভীম নারায়ণকে উপঢৌকন ও পত্রসহ আসামের রাজদূতদের সঙ্গে 18 জানুয়ারি 1713 খ্রিস্টাব্দে অহোম রাজদরবারে প্রেরণ করেন। মহেন্দ্র মাণিক্য অহোম রাজাদের সঙ্গে বন্ধুত্ব যাতে সুদৃঢ় হয়, পত্রে ও দূতের মারফত তা উল্লেখ করেন। ত্রিপুরার দূত আসামের রাজদরবার থেকে পত্র ও উপহার সহ 1714 খ্রিস্টাব্দের 7ই এপ্রিল ত্রিপুরার উদ্দেশ্যে রওনা হন। তিনি মাত্র 14 মাস রাজত্ব করেন। অপরিণামদর্শী, লুভী, ভ্রাতৃহন্তারক মহেন্দ্র মাণিক্য মুঘলদের নিকট ত্রিপুরার সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছিলেন। অর্থাৎ ঘনশ্যাম ঠাকুর বা মহেন্দ্র মাণিক্য ত্রিপুরার মাণিক্য শাসনাধীন রাজাদের ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায়। তিনি ত্রিপুরার অন্যতম শ্রেষ্ঠ রাজা দ্বিতীয় রত্নমাণিক্যকে নৃশংসভাবে হত্যা করেছিলেন এবং উল্লেখ্য যে তিনি ভগ্নিপতি দুর্লভ নারায়ণকেও হত্যা করেছিলেন। আর তার এই হত্যালীলার পরও তিনি দীর্ঘদিন শাসন করতে পারেননি। রাজতন্ত্র একটা দীর্ঘ ষড়যন্ত্রের ইতিহাস বহন করে, সেটা প্রাচীন কিংবা মধ্য কিংবা আধুনিক, এবং ত্রিপুরার ক্ষেত্রে অবশ্যই সেটা প্রাসঙ্গিক। নমস্কার সবাইকে, জয় হিন্দ, বন্দে মাতরম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ত্রিপুরার অন্যান্য ইতিহাস জানতে অবশ্যই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। নমস্কার।